ঘাসের ওপরে পদ্ম ফুল। এই যে ঘাসের ওপরে পদ্ম ফুলটা চালাচ্ছে কারা? তাদের নিজস্ব কোনো নেতা আছে? আগে তাকে গিয়ে উত্তর দিন, ওনাকে উত্তর দিতে হবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে দিলীপ ঘোষকে কেউ চেনে না, কিন্তু একজন দলবদলুকে বিজেপি নেতা হিসেবে গোটা বাংলা চিনে গেছে। ওরা কাদের দিয়ে দল চালাচ্ছে? তৃণমূলের লোক দিয়ে বিজেপি দল চালাচ্ছে। ধীরে ধীরে কি তৃণমূলের মোহ ভঙ্গ হচ্ছে চারদিকে? কারণ আমি বলছি যে মৌসুম বেশির দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ থাকলেন তৃণমূলে, আর কি হলো না, মানে আমি বলছি ফিরতেই হলো। দেখুন, তৃণমূলের না আছে মোয়া, না আছে মোহ। তার কারণ কংগ্রেস ছিল বলে তৃণমূল এক প্রকার বিশ্বাসঘাতকতা করে তৃণমূল তৈরি হয়েছিল। এটাই তো ইতিহাস, এটা তো কেউ বদলাতে পারবে না। কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে, কংগ্রেস এগোবে। এটা কংগ্রেসের সময়। আমাদের নেতা শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলেছেন, প্রদেশ সভাপতি এবং আমাদের সম্মানীয় পর্যবেক্ষক, এআইসিসি সাধারণ সম্পাদক, সিএলপি লিডার, জম্মু কাশ্মীরের বিধায়ক গুলাম আহমেদ মীর বলেছেন, 294টা কেন্দ্রে গোটা বাংলায় জাতীয় কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, তার দিকেই আমরা এগোচ্ছি। এটাই আমাদের মিশন এবং আগামী দিনের মিশন। শ্রমিক ভট্টাচার্য এরাজ্যের বিরোধী দল বিজেপি, তার রাজ্য সভাপতি, তিনি বলছে যেটুকু কংগ্রেস আছে ওইটুকু কংগ্রেস শুভঙ্কর সরকার মমতা ব্যানার্জির দিকে তুলে দেওয়ার জন্য এই রাজনীতি করছে। উনি কোন দিন জয়েন করে যাবেন আমাদের কোনো কাউন্সিলর নেতার কাছে? উনিও পৌঁছে যাবেন জয়েন করার জন্য। দেখুন, সময় চাকা তো ঘুরতে থাকে না। এখন যা চেঁচামেচি করছেন তৃণমূলটা এবং বিজেপি পশ্চিমবঙ্গে, ঘাসের ওপরে পদ্ম ফুল। এই যে ঘাসের ওপরে পদ্ম ফুলটা চালাচ্ছে কারা? তাদের নিজস্ব কোনো নেতা আছে? আগে তাকে গিয়ে উত্তর দিন, ওনাকে উত্তর দিতে হবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে দিলীপ ঘোষকে কেউ চেনে না, কিন্তু একজন দলবদলুকে বিজেপি নেতা হিসেবে গোটা বাংলা চিনে গেছে। ওরা কাদের দিয়ে দল চালাচ্ছে? তৃণমূলের লোক দিয়ে বিজেপি দল চালাচ্ছে। নিজেদের কোনো নেতা নেই, তার কারণ নিজেদের উপরে ভরসা নেই, নিজেদের কোনো আইডিওলজি নেই। যার আইডিওলজি নেই, ভরসা নেই, তারা আবার মানুষের ওই কি লড়াই করবে? দেখুন, মালদা মুর্শিদাবাদে একটা বিরাট সংখ্যক সংগঠন রয়েছে কংগ্রেস, সেইখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছেন যে তিনিই তো পারবেন, একদম রাজ্য সরকার অর্থাৎ তৃণমূলকে উৎখাত করবেন হুমায়ুন কবিরের দল জেএমপি। আগামী দিনে আমি ওনাকে চিনি না, বলতে পারবো না। কি একসময় কংগ্রেস নেতা? বলতে পারবো না কে উনি, কোথাকার হরিদাস পাল আমি জানি না, আমি চিনি না। আমি চিনি না ওনাকে। চিনলে তবে তো উত্তর দেবো, না চিনলে আমি কি করে উত্তর দেবো? আমি চিনি না ওনাকে। আমি চিনি না এরকম কোনো পার্টি আছে বলে। পশ্চিমবঙ্গে মানুষের আশীর্বাদে কংগ্রেস রাস্তায় আছে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে। আপনি যে কোনো ইস্যু তুলে ধরুন, যে কোনো ইস্যু নিয়ে আপনি আলোচনা করুন। এসআইআর বলুন, আর মানুষ আক্রান্ত হচ্ছে বলুন। তৃণমূলের বিরুদ্ধে, গোটা বিজেপির বিরুদ্ধে কে রাস্তায় আছে? কংগ্রেস রাস্তায় আছে। অমিত শাহ এত বড় বড় কথা বলছে। পশ্চিমবঙ্গের শ্রমিকদের খুন করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারা হচ্ছে। তারা আক্রান্ত, বাংলারই তো ছেলে মেয়ে তারা। আমরা যে প্রতিবাদ দেখিয়েছি, এই প্রতিবাদ তো বিজেপির দেখানো উচিত ছিল, তৃণমূলের দেখানো উচিত ছিল। রাস্তায় কে প্রতিবাদ করেছে? শুভঙ্কর সরকার, কংগ্রেস পার্টি। আমরা আমরা রাস্তায় নেমে ছুটির দিনও পর্যন্ত নিজেদের কাজ ফেলে বাংলার মানুষের কণ্ঠস্বরে রাস্তায় লড়ছি। তাহলে মানুষ কার পাশে থাকবে? তো ক্লিয়ার। শেষ প্রশ্ন, এতগুলো অভিযোগ রয়েছে আপনি তৃণমূলের বিরুদ্ধে করছেন এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে বলছেন, তো বলেই বসেছে 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। দেখুন, 250 পাবে না 25 পাবে সে তো আমি গণৎকার নই। আমি একটাই কথা বলতে পারি, সারদা নারদা থেকে চুরি শুরু হয়েছিল, অবহেলায় খুন হয়েছিল, গরু চোর কয়লা চোর রাস্তায় ঘুরছে। সিবিআই পশ্চিমবঙ্গে মোদিজির নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে, ইডির নেতৃত্বে, এই মাথায় কারা? অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে কোনো তদন্ত করে না। পশ্চিমবঙ্গের চোরেরা দু দলে বিভক্ত এবং দু দলেই তারা রয়েছে। কেউ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্যুট বুট পরে মানুষের টাকায়, এবং কেউ রাজ্যের নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অপ্রিয় প্রশ্ন হতে পারে, আমি জানি, একদম অপ্রিয় করেই করুন। আমি প্রশ্নটা, এবার অধীর চৌধুরী কি আছে না কংগ্রেসের নাকি কোথায়? তিনি তো মানে একেবারেই মিডিয়া থেকে প্রকাশ্যে না। দেখুন, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, অধীর চৌধুরী 5 বারের সাংসদ। কোন পার্টির? কংগ্রেস পার্টির। প্রথম জীবনে বিধায়ক হয়েছিলেন কোন পার্টির? কংগ্রেস পার্টির। এবং সব থেকে বড় কথা, আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা যে লড়াইটা লড়ছি, ওটা কংগ্রেস পরিবারটা যে লড়ছে, সেই পরিবারের একজন সদস্য অধীরবাবু নিজেও। তাই আপনাদের এই প্রশ্ন কোথাও মানে ধোপে টিকবে না। তার কারণ
গোটা কংগ্রেস রাহুল গান্ধীর নির্দেশে, খাড়গেজির নির্দেশে রাস্তায় নেমে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে। এইটা নিয়ে বিভিন্ন মহলে ভয় ভীতি তৈরি হচ্ছে। কলকাতায় যুবর ব্যানারে অনেক চৌধুরীর ছবি দিয়ে প্রোগ্রাম হচ্ছে, এসব প্রকাশ্যে বিবাদ। কোনো আমাদের কোনো বিবাদ নেই, যুব ছাত্র সবাই একসাথে মিলে আমরা চলছি। আমাদের নেতা শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি। আমরা সবাই মিলে আন্দোলন করছি। এই আন্দোলনটাই হলো আমাদের পরিচয়, রাস্তায় রাস্তা দেখানো।